সন্দেশখালীতে একাধিক বাংলাদেশের হদিশ। এসআইআর শুরু হতেই একের পর এক নাম প্রকাশ্যে। শেখ শাহজাহানের সৌজন্যে বহাল তবিয়তে বসবাসের অভিযোগ। একাধিক সরকারি সাহায্য পাচ্ছে অনুপ্রবেশকারীরা, আর সে কথা নিজের মুখে স্বীকার করছে আব্দুল গাফফার, মর্জিনা বিবির মতন অনুপ্রবেশকারীরা। তারা শুধুমাত্র বহাল তবিয়তে বসবাস করছেন তা নয়, রেশন থেকে লক্ষ্মীর ভান্ডার একাধিক সুযোগ সুবিধে পাচ্ছেন এরা। সন্দেশখালীতে একাধিক বাংলাদেশির হদিশ, বলা যেতে পারে একদম গিজগিজ করছে বাংলাদেশিতে সন্দেশখালী। এসআইআর শুরু হতেই একের পর এক নাম প্রকাশ্যে আসছে। শেখ শাহজাহানের সৌজন্যে তারা বহাল তবিয়তে বসবাস করছেন, আর যে কথাটা বারবার বলতে হচ্ছে, শুধু ঘাঁটি গেড়ে বসাই নয়, বিভিন্ন সরকারি সুবিধাও পাচ্ছেন এই সমস্ত অনুপ্রবেশকারীরা। আর এই যে সন্দেশখালীতে গিজগিজ করছে বাংলাদেশি, কি বলছেন সেখানকার স্থানীয়রা, শোনাই আপনাদের। গাজী, এটা জমির গাজী, এনাকে চেনেন? না না না, ওকে চিনি না। মোটামুটি ওই জমির গাজী আমার এখানে স্থানীয় একজন আছে, তার বাবার নামে ওই ভোটারটা হয়েছে। এই যে সাইন গাজীর আসলে বাড়ি কোথায়? বাংলাদেশ ছিল। এখানে কিভাবে আসলো? যে কোনো প্রকার এসেছে, যে টাকা পয়সা দিয়ে যা করে হোক। এখানে কবে নাগাদ এসছে? ধরো এই বছর 4-5 বছর হচ্ছে। কত বছর ধরে আপনি এখানে বাস করছেন? আমি এখানে, আমার জন্ম এখানে। এই যে মর্জিনা বিবি, এনাকে চেনেন? হ্যাঁ চিনি, এই তো পাশে বাড়ি। ইনি এখানে কত বছর বাস করছেন? ওই তো প্রায় 5-7 বছর 8 বছর হলো এখানে এসছে। এর আসলে বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কিভাবে আসলো? এখানে কিভাবে এসেছে ওরাই জানে। এখানে এসে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি মানে করে ফেলেছে। হ্যাঁ, এখানে তৃণমূল আছে, তৃণমূল সাইজে পার্টির হাত ধরে সব কিছু করেছে। এরা কি ভোট দেয়? হ্যাঁ এরা ভোট, এরা হ্যাঁ এ লোক এসেছে মনে হয় এই তৃণমূলের আমলে। নুর আলী গাজী, এনাকে চেনেন? না, একে চিনি, কিন্তু এই নুর আলী গাজীর মেয়ে মর্জিনা বিবি নয়। তাহলে মর্জিনা বিবি তাহলে আদৌ থেকে ও বাংলাদেশ থেকে এসেছে এখানে, ওই শাহজাহানের সংস্পর্শে এসে এরা অবৈধভাবে ভোটার তৈরি করেছে এখানে। মর্জিনা বিবি কি এখানে কি সব মানে নানা ধরনের যে লক্ষ্মীর ভান্ডার, রেশন, এগুলো কি পায়? হ্যাঁ এগুলো পায়, এগুলো রেশন পায়, লক্ষ্মীর ভান্ডারও পায়। তাই এরা কোন দল করে? এরা আপাতত এখন টিএমসি করে। এতে আমাদের মানে ভয় লাগছে না? এরা তো জঙ্গি, এরা তো জঙ্গি, তো এরা আদতেই জঙ্গি, এ তো ভয় লাগছে। তো এরা কখন কি ঘটনা ঘটিয়ে বসবে তার একবার ঠিক আছে কি? এই মুহূর্তে সন্দেশখালী থেকে একদম সরাসরি প্রতিনিধি অনুপম আমার সঙ্গে রয়েছে। অনুপম, আমার অনেকগুলো প্রশ্ন তোমার কাছে, কিন্তু প্রথমেই আমার যেটা জানতে ইচ্ছে করছে, এই যে এসআইআর শুরু হয়েছে, যারা শেখ শাহজাহানের সৌজন্যে সন্দেশখালীতে বসবাস করছে, তাদের মনে কি কোনো ভয় দেখতে পাচ্ছ, বা সন্দেশখালী ছাড়ার কোনো হিড়িক কি দেখা যাচ্ছে, নাকি তারা একদম বহাল তবিয়তে এখনো সেখানেই রয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে এই যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা যখন স্টার্ট হচ্ছিল তখনই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই বহিরাগত বা অনুপ্রবেশকারীদের একটা অংশের ছবি কিন্তু ধরা পড়ছিল। আর এর ব্যতিক্রম নয় এই সন্দেশখালী ধামাখালী, কারণ জলপথে খুব সহজেই বাংলাদেশ থেকে এই দেশে সহজে আসা সম্ভব, এবং সেটা অনেকে এসছিল। এবং হাকিমপুর বর্ডার থেকে যারা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যাচ্ছেন, তাদের অধিকাংশের বক্তব্য যে তারা এই জলপথেই ভারতে প্রবেশ করেছেন। স্থানীয়দের একটা বড় অংশের বক্তব্য যে পশ্চিমবঙ্গে যাদের সত্যি এখানকার স্থানীয় বাসিন্দা, যাদের সুযোগ সুবিধা পাওয়ার কথা, তারা বঞ্চিত হচ্ছেন, সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা। আমার সাথে কয়েকজন রয়েছেন, একটু কথা বলবো। কত বছর এই অঞ্চলে? এই যে সন্দেশখালী ধামাখালী বিস্তীর্ণ অংশে একটা অনুপ্রবেশকারীদের রমরমা, তাদের এখানে বাসস্থান, আপনারা কি চাইছেন যে এরা এই পশ্চিমবঙ্গ থেকে চলে যান? না, সেটা ঠিক নয়। আমি তো এখানে থাকি না, এখানে এই সম্পর্কে ধারণা করে নেই। আমি লোকাল মানে নেই। কতদিন ধরে এই অঞ্চলে? এই অঞ্চলে আমরা চিরস্থায়ী থাকি, আমাদের দেশ এইটাই আমাদের। বাংলাদেশি রয়েছে নাকি আপনাদের এই অঞ্চলে? আমাদের বাংলাদেশ বলতে আমাদের তো এখানে তো বাংলাদেশ অনেক দূরে আছে। বাইরের লোক এখানে ঢুকে আছে? হ্যাঁ, তো বাইরের লোক কিছু ঢুকে আছে এর মধ্যে, বাইরে কিছু ঢুকে আছে। এরা কবে এসছে, কোন জায়গায় রয়েছে? এরা আছে বাংলাদেশ পাড়া বলে জায়গার নাম আছে। এটাই আমাদের তুষখালীর মধ্যেই আছে। তুষখালীর মধ্যে আছে, এটা তুষখালীর মধ্যে আছে। আমরা বলছি যে একটু এগিয়ে আসুন তো। আপনাদের এই অঞ্চলে কতদিন ধরে রয়েছে? এই অঞ্চলে আমরা প্রায় ধরুন 50 বছর ধরে আছি।
এই অঞ্চলে বাংলাদেশিদের একটা রমরমা রয়েছে, অনেকেই অনুপ্রবেশ রয়েছে। কিছু আমরা জানি যে কিছু আছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যদি ওদের কোনো প্রাপ্ত অধিকার যদি এখানে না থাকে বা ভোটার ঠিক মতো না থাকে, তা আমাদের সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত হই, তা ওরা চলে গেলেই আমরা ভালো হই। আপনি ট্যাক্স দেবেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, এটা তো সম্ভব নয়। না, সেটা তো অবশ্যই সম্ভব না, কারণ আমাদের সমস্ত কিছু তারা হরণ করে নিয়ে যাবে, এটা আমরা চাই না। আপনাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেখানে তারা ভাগ বসিয়ে দেবে। হ্যাঁ, কী বললাম? আপনাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সরকারি, সেখানে বাংলাদেশিরা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না, সেটা তো অন্যায়, কারণ আমাদের সমস্ত কিছু তারা যদি নিয়ে চলে যায়, সব কিছু লুণ্ঠন করে নিয়ে চলে যায়, তাহলে সেখানে আমরা থাকতে পারি না। আপনার যেটা পাওয়ার অধিকার সেটা যদি এক বাংলাদেশি নিয়ে চলে যায়, সেটা তো অন্যায়। আমাদের সেটা অন্যায়, ওর বাংলাদেশের লোক নিয়ে গেলে আমাদের অন্যায় হবে। সেটা তো আপনার আমাদের পাওয়ার কথা সেটা। তাই তো, ইয়েস, যেটা আপনার অধিকার, সরকার যেটা আপনাকে দেবে, সেটা যদি এক অনুপ্রবেশকারী নিয়ে যায়, সেটা তো আপনি বঞ্চিত হয়ে যান। অবশ্যই আমাদের বঞ্চিত করে, আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে এখান থেকে আসছে। আপনারা কি চাইছেন? এরা বাংলাদেশে ফিরে যান? মনে হয় চলে যাওয়াই ভালো। ওরা বাংলাদেশ চলে যাওয়াই ভালো। ওদের যখন কাগজপত্র যখন না থাকবে তারা কি করবে? কি ওদের বাংলাদেশে যেতে হবে, ওদের বাংলাদেশে। বুঝতেই পারছো এই অঞ্চলের মানুষের যেটা বক্তব্য, যে তারা এখানকার স্থানীয় বাসিন্দা, দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু কিছু অনুপ্রবেশকারী যারা এই জলপথকে ব্যবহার করে সরাসরি ধামাকালি সন্দেশখালী হয়ে কলকাতায় প্রবেশ করছে, তাই যারা এসআইআরে যাদের নাম থাকবে না, যারা অনুপ্রবেশকারী, তারা ফিরে যাক তাদের দেশে। অন্তত এই অঞ্চলের মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ একটা বড় অংশ চাইছে, কারণ সরকারের তরফে যে সুযোগ সুবিধা একজন নাগরিকের পাওয়ার কথা, একজন সাধারণ নাগরিকের পাওয়ার কথা, সেটা যদি একটা অনুপ্রবেশকারী এসে নিয়ে যায়, আর সেখানে যদি বঞ্চিত হন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক, স্বাভাবিকভাবে তারা ক্ষোভ প্রকাশ করবেন। এবং তারা বলছেন, অন্তত সন্দেশখালীর মানুষ বলছেন, যে জলপথে এই অঞ্চলে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে, একটা বাংলাদেশ পাড়ার কথা অনেকে বলছিলেন। তারা যাতে ফিরে যায়, তো এই জায়গাতে স্থানীয় বাসিন্দারা তারা বারবার বলছেন যে বরাদ্দটা আমাদের রয়েছে, যে বরাদ্দটা আমাদের জন্য, সেই বরাদ্দটাতেই ধাবা বসাচ্ছে এই সমস্ত অনুপ্রবেশকারীরা। অনুপম, যেমনটা তুমি বলছিলে, আর কি কি বলছেন সেখানকার স্থানীয়রা, যদি একটু কথা বলে জানাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।